हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मेघा दुनिया। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। तो आजकेर आमि तोमादेर साथे शेयर करब, देखते पाच्छो रसगोल्ला, कलकातार रसगोल्ला। कलकाता मानेई किन्तु रसगोल्ला और बांगाली मानेई रसगोल्ला। और सेई रसगोल्ला यदि बाड़ीतेई बानानो जाय एकदम दोकानेर मतो पारफेक्ट नरम तुलतुले, ताहले तो कोनो कथाई नेই। तो चलो आजकेर आमि तोमादेर साथे रसगोल्ला रेसिपि शेयर करब टिप्स एंड ट्रिक्सের साथे। तो তোমরা प्लिज একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমরা পুরো না দেখে যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু জানতেই পারবে না আমি রসগোল্লাটা কিভাবে বানালাম, একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। तो फार्स्टेই देखो আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আগে, তারপরে কিন্তু লেবুর রস দিয়ে দিয়েছি। তো ছানাটা অলরেডি কাটতে শুরু করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমি ছানাটা কাটাচ্ছি লেবুর রস দিয়ে। এই যে আমি আগে লেবুর রস দিয়েছি, তো আমার একটু কম মনে হচ্ছিল, আরও একটু লেবুর রস আমি অ্যাড করে দিলাম, তাহলে ছানাটা খুব ভালো করে কেটে যাবে। তো আমি এখানে লেবু রস দিয়ে ছানাটা কাটাচ্ছি। তোমরা চাইলে ভিনিগার বা ছানা কাটানোর পাউডার দিয়েও কিন্তু ছানা কাটাতে পারো, বা টক দই দিয়েও কিন্তু ছানা কাটাতে পারো। তো এখানে আমি ছানাটা খুব ভালো করে কাটিয়ে নেব, এই যে নেড়ে চেড়ে। আর ছানার জলটা যতটা পরিষ্কার হবে ছানাটা ততটাই ভালোভাবে কেটে যাবে। এটা কিন্তু একটা টিপস, জলটা যতটা পরিষ্কার হয়ে যাবে তাহলে বুঝে নিতে হবে ছানাটা খুব ভালো করে কেটে গেছে। তো দেখো আমার কিন্তু ছানা কাটানো হয়ে গেছে, এখানে খুব ভালো করে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। আর এখন আমি ছানাটাকে ছেঁকে নেব। এখানে আমি একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি। এই রুমালটা আমার ছানা মানে ছাঁকার জন্যই আমি রাখি, সবসময় ইউজ করি ছানাটা ছাঁকার জন্য। তো এই রুমালটা আমি একটা ডেকচিতে করে নিয়ে নিয়েছি। আর এরপরে আমি ছানাটা রুমালটার উপরে ঢেলে দিচ্ছি, পুরোটাই ঢেলে দেব। আর ছানাটা কত সুন্দরভাবে চাকচাকভাবে ছানাটা কেটে গেছে দেখতে পাচ্ছ। ছানাটাকেই আমি পুরোটাই ঢেলে দেব, দিয়ে তারপরে কিন্তু আমি রুমালটা একসাথে করে ধরে বেঁধে তারপরে আমি ঝুলিয়ে রাখবো। এই যে পুরোটা দেখো ঢেলে দিয়েছি। আর এখন কিন্তু আমি কোনো ঠান্ডা জল ইউজ করলাম না, অনেকেই ঠান্ডা জল দেয়, ঠান্ডা জল দেওয়ার ফলে কিন্তু যে সফট ভাবটা ওটা কিন্তু আসে না। তো আমি ঠান্ডা জল ইউজ করছি না, আমি এরকমই নর্মালি রাখছি। তো আমি এখন রুমালটাকে একসাথে করে বেঁধে ঝুলিয়ে রাখবো, তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। আর আমি 30 মিনিট ঝুলিয়ে রাখবো, 30 মিনিট পর আমি ফিরে আসছি। তো 30 মিনিট দেখো আমার হয়ে গেছে, আর 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছ ছানা থেকে কিন্তু খুব ভালোভাবে জল ঝরে গেছে, এই যে। তো এখন আমি দেখো ছানাটাকে খুব ভালো করে মাখবো, এই যে দেখতে পাচ্ছ ছানাটা কেমন হয়েছে। এখন আমি একটুখানি মেখে নেব ছানাটাকে, তারপরে আমি কিছু কিছু জিনিস অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো। আর আমি যে দুধের রসগোল্লাটা বানাচ্ছি এটা কিন্তু ফুল ক্রিমের দুধ ছিল না, তো এর জন্য আমি কিন্তু ছানাটার মধ্যে একটু ঘি অ্যাড করব। যে তেল তেল ভাবটা থাকে ওটা তো আসেনি, যেহেতু এটা ফুল ক্রিমের দুধ ছিল না সেজন্য তেল তেল ভাবটা আসেনি। তো একটুখানি ঘি আমি ছানাটার মধ্যে অ্যাড করে দিলাম। তো ঘিটা দিয়ে আমি আবার কিন্তু ছানাটাকে একটু মেখে নেব। আর মেখে নেব বলতে একদম কিন্তু চাপ দিয়ে ছানাটা মাখা যাবে না, হালকা হাতে, যেমন আমি দেখতে পাচ্ছ মাখছি, একদম হালকা হাতে ছানাটাকে মাখতে হবে। আর বেশি টাইম নিয়ে কিন্তু ছানাটা মাখা যাবে না। আমি টোটাল টাইমটা বলে দেব কতক্ষণ আমি ছানাটাকে মেখেছিলাম। টোটাল টাইম আমি 8 থেকে 10 মিনিট এই টাইমটা নিয়ে আমি ছানাটাকে মেখেছিলাম। এই টাইমের মধ্যে কিন্তু ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে। বেশি চাপ দিয়ে মাখলে বা অনেকটা টাইম ধরে মাখলে কিন্তু রসগোল্লার যে সফট ভাবটা হয় ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ঘিটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ছানাটা মেখে নিয়েছি। তারপরে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য। ছানাটা যদি নরম হয় খুব বেশি তাহলে কিন্তু একটু ময়দা দিলে ভালো হয়, আর যদি মনে হয় যে না নরম হয়নি তাহলে ময়দা দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, চিনি আর ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। লাস্ট আমি একটা জিনিস অ্যাড করব, এখনও কিন্তু অ্যাড করিনি। তো সেই আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা দেওয়াতে কিন্তু রসগোল্লাটা একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো এই হচ্ছে লাস্ট আমি ইউজ করলাম বেকিং পাউডার। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আমি ইউজ করলাম। এটা দিয়ে হালকা হাতে দেখো আরও একটু মেখে নেব। আর আমি দেখো খুব সুন্দর একটা ডো বানিয়ে ফেলেছি।
ছানার। দেখতে পাচ্ছ ডোটা কেমন হয়েছে। তো আমি রসগোল্লাটাকে ডো বানাতে টাইম নিয়েছি 10 মিনিট। তো এরকম কিন্তু 8 থেকে 10 মিনিটের মধ্যে ছানাটাকে মাখতে হবে, বেশি টাইম নিয়ে কিন্তু মাখা যাবে না, তাহলে রসগোল্লা কিন্তু ভালো হবে না, আমি আবারও বলে দিলাম। তো যাই হোক, আমার ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রসগোল্লাগুলো গড়ে নেব। অনেকে 2 হাতে করে যেমন নাড়ু পাকায় ওইভাবে করে গোল করে বানাতে পারে, তো আমি 1 হাতেই করে হালকা হাতে একদম হালকাভাবে কিন্তু রসগোল্লাগুলো গড়তে হবে, বেশি চাপ দিয়ে দিয়ে রসগোল্লা গড়া যাবে না। তো যাই হোক, চলো রসগোল্লাগুলো গড়ে নিই। আর এখানে আমার 10 পিস রসগোল্লা হয়েছিল। তো তারপরে দেখো আমি এখানে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। যেহেতু আমার এখানে 10 পিস রসগোল্লা ছিল, সেই অনুযায়ী আমি হাফ কাপ চিনি আর 1.5 কাপ জল দিলাম মেপে। এরপরে আমি হাই হিটে কিন্তু চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি রসগোল্লাগুলো চিনি রসের মধ্যে দেব। তো দেখো খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু চিনিটাকে গলিয়ে নিয়েছি। এরপরে দেখো চিনিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি একে একে রসগোল্লাগুলো চিনির শিরাতে ছেড়ে দেব। আর রসগোল্লাগুলো যখন বানাবে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রসগোল্লার মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু চিনির শিরাতে দেওয়াতে রসগোল্লাগুলো ফেটে যেতে পারে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ক্র্যাক না থাকে। তো আমি রসের মধ্যে রসগোল্লাটা দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু আমি রসগোল্লাগুলো ফুটিয়ে নেব। 15 মিনিট আমি কোনো রকম ঢাকনাটা খুলিনি। তো 15 মিনিট হয়ে গেছে, আর এখন আমি ঢাকনাটা খুললাম। দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, অনেকটা বড় বড় হয়ে গেছে। আর আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কিন্তু রসগোল্লাকে নাড়ানোর কোনো দরকার নেই। রসগোল্লা যদি পারফেক্ট হয় ডোটা, তাহলে রসগোল্লা নিজে নিজেই কিন্তু উল্টে পাল্টে যায়। তো সেইভাবে বুঝতে হয় যে রসগোল্লা কিন্তু পারফেক্ট হয়েছে। তো রসগোল্লাগুলো কিন্তু নিজেরাই উল্টে পাল্টে যাচ্ছিল। তো আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি একদম টেম্পারেচারটা লো করে দিয়েছি, দিয়ে আর 5 মিনিট এইভাবে কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুলেও দিয়েছি, আর ইন্ডাকশানটা কিন্তু অফ করে দিয়েছি। রসগোল্লা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। রসগোল্লা কিন্তু যখন হয়ে যায় তখন কিন্তু রসগোল্লার কালার হালকা চেঞ্জ হয়ে যায়, একদম সাদা থাকে। যখন রসের মধ্যে দিচ্ছি তখন কিন্তু রসগোল্লা একদমই সাদা থাকে। রসগোল্লা কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়। তো তখন কিন্তু বুঝে নিতে হবে রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। তো রসগোল্লাটা আমি এইভাবেই রাখবো 3 ঘন্টা। 3 ঘন্টা ঠান্ডা হওয়ার পর আমি আবার ফিরে আসব। অনেকে গরম গরম রসগোল্লাও কিন্তু খেতে ভালোবাসে, আবার অনেকে ঠান্ডা রসগোল্লাও খেতে ভালোবাসে। তো দেখো 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম, আর দেখো রসগোল্লাগুলো আমি একটা বাটিতে সার্ভ করছি। কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো হয়েছিল, একদম পারফেক্ট নরম তুলতুলে রসগোল্লা হয়েছিল। তো এইভাবে কিন্তু তোমরা আমার রেসিপিটা দেখে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে বাড়িতেই রসগোল্লা কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা হয়। আর দোকানের মতো যদি রসগোল্লা বাড়িতেই বানানো যায়, তাহলে তো দোকানে ছোটার কোনো মানেই হয় না। সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো দোকানে কিন্তু প্রচুর ভিড় হবে, রসগোল্লা কিন্তু পাওয়াই যাবে না। আর জামাইদের কিন্তু রসগোল্লা দিয়েই মিষ্টি মুখটা করাতে হবে। আর দেখতে পাচ্ছ আমি চামচটা দিয়ে একটু চাপ দিয়ে দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে। আর আমি একটু কেটেও দেখাচ্ছি যে রসটা ভিতরে কত সুন্দরভাবে ঢুকে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে, আর খেতে দারুণ হয়েছিল। আমি এডিটিং করছি এখন, তাই বলছি একদম দোকানের মতো পারফেক্ট হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো, জামাই ষষ্ঠী স্পেশাল। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার রসগোল্লা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মিষ্টি মুখ করে নিও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।